পুরুত মশাই কবে আসছেন? কালই তো আসবে, আমরা তো খবর দিয়েছি, সে বলেছে কাল সকালে আসবে, তখনই তো জানতে পারবো। তো আমি বলি কি, আমারও তো তাই মত, আমি মানে বলি যে না, সিঁদুরটা যখন মুছে ফেলতে হয়েই ছিল তখন নারায়ণের সামনে একটু সিঁদুরটা পরে নিক। হ্যাঁ, যদি তোমাদের বিয়ের অনুষ্ঠানে আপত্তি থাকে। আচ্ছা, আমরা তো আমাদের বাবা মায়ের বিবাহবার্ষিকী কখনো দেখিনি, তো সেই উপলক্ষে একটা অনুষ্ঠান তো হতেই পারে নাকি? ঠিকই তো, বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আমরা সবাইকে বলতেও পারবো, তাই না? আশ্চর্য, বিয়েটা যাদের তাদের তো মতামত নিতে হবে। না না, একটা আনন্দ অনুষ্ঠানে আমার মেয়ে বারণ করতে যাবে কেন? সেই তো, এতদিন পরে ও যে ফিরে এসছে সে খবরটা তো লোকের কাছে পৌঁছানো দরকার। তা না হলে এতদিন ধরে সবাই দেখতো যে আমার মেয়ে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, সাদা সিথি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আবার দেখবে রঙিন কাপড়, রং চঙে সিথি, তখন তো লোকে উল্টে আবার প্রশ্ন করবে। তাই আমার মনে হয় এই বিয়ের কথাটা লোককে জানানোই উচিত। তুমি ভালো করে ভেবে দেখো মা। আমরা যদি সবাই মিলে তোমাকে ধরি, তুমি অনুষ্ঠান না করে পারবে ননদিনী? আচ্ছা কমলিনী, এই অনুষ্ঠানের মধ্যে তো তোমার অহংকার থাকার কথা। এতদিন পর তোমার স্বামী ফিরে এসেছে, আর তোমাকে এইভাবে বিধবার বেশে থাকতে হবে না। এতদিন তুমি নিরামিষ খেয়েছো, এবার তুমি মাছ মাংস সব ধরতে পারবে, তো এটা তো সেলিব্রেট করা যায় না? কমলিনী দি রাজি হয়ে যাও না বিয়েটা করতে। তোমাদের এই বিয়েতে না খুব খুব মজা করব। বুবলাই, বাবিল, তোমাদের দুজনকেও কিন্তু বলে রাখছি, তোমাদের মা বাবার বিয়ে উপলক্ষে না আমরা চুটিয়ে মজা করব। কি নতুন দা? নতুন দা, তোমার কি মুড অফ? না মানে তোমাকে কিরকম আপসেট দেখাচ্ছে? না, মুড অফ হবে কেন? আচ্ছা নতুন, তুমি কিছু বলছো না ওদের বিয়ের ব্যাপারে? চন্দ্র তো তোমারই সব থেকে প্রাণের বন্ধু। কি বলার কথা বলছো বৌদি? না না, আমার মনে হয় যে অনন্যাদি যেটা বলতে চাইছে নতুন দা, সেটা হচ্ছে যে তুমি যদি বলো তাহলে বোধহয় ওরা দুজনে এই বিয়ের অনুষ্ঠানটাতে রাজি হয়ে যেতে পারে। বিয়ে হলে তার তো একটা অনুষ্ঠান হওয়া উচিত। আমাকে তো আটকে রাখা হয়েছে সেই জন্য, তাই না মাসি? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।